গায়ে ভরপুর শক্তি আর ক্যালসিয়ামে ভরপুর একটা সজনে ডাঁটার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটা খুবই শক্তিশালী ড্রিঙ্ক রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি 3টে সজনে ডাঁটা, ছোট একটা পেঁয়াজ, আদা, রসুন আর একটা বড় টমেটো আর ধনেপাতা। ডাঁটাটা কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর সজনে ডাঁটা যে কুচিয়ে রেখেছিলাম আর ধনেপাতাটা কিন্তু আমি এই সময়ই দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা যখন ডাঁটাটা বাটবেন তখন দিতে পারবেন। তো আধা বাটি জল দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। চাইলে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিতে পারবেন। ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি উপকরণটাকে ঠান্ডা করে নেব। একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার টমেটো থেকে আমি ছালটা তুলে ফেলে দিচ্ছি। যেহেতু আমি উপকরণটাকে বাটবো তার জন্য আমি পেঁয়াজটাকে, টমেটোটাকে গোটা অবস্থায় দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে এইভাবে টমেটো পেঁয়াজটাকে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর বাটতে সুবিধা হয়। গরম অবস্থায় কিন্তু বাটতে যাবেন না। মিক্সারের ঢাকনা খুলে কিন্তু মুখে, গায়ে পায়ে পড়ে যেতে পারে। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে মিক্সার জার নিয়েছি, এই ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি মিক্সার জারে। এতে কোনো রকম আর জল দেব না। চাইলে আপনারা এই সময় ধনেপাতাটা দিতে পারেন। তো আমি ভালো করে একটু বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এইবার আমি একটা ছাঁকনি নেব। ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। আমি এখানে 3টে ডাঁটা দিয়ে স্যুপটা বানাচ্ছি। চাইলে আপনারা আরও বেশি ডাঁটা ইউজ করতে পারেন। দেখুন এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। চাইলে কিন্তু হাত দিয়ে কাজটা করা যাবে। সর্দি, কাশি, জ্বর কিংবা মাথা ব্যথা কিংবা গলা ব্যথা কোনো কিছু খেতে ভালো না লাগলে এইভাবে একবার সজনে ডাঁটা স্যুপ বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে কিন্তু বানালে দারুণ লাগবে খেতে। আপনারা তো জানেন সজনে ডাঁটা থেকে পাতা অবধি খুবই উপকার। এর ফুলও খুব উপকার। তো ভালো করে আমি দেখুন ছেঁকে নিয়েছি। এইবার আমি মিক্সার জারটাকে ধুয়ে এই যে ছিবড়েটা বেরিয়েছে এতে একটু সেই মিক্সের ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এইভাবে একটু চিপে চিপে রসটা বের করে নিচ্ছি। দেখুন এই সময় কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু নেড়ে চেড়ে স্যুপটাকে ঘুলে নিয়েছি। তারপরে আমি একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। তারপরে রেখে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সর্ষে তেল, একটা দারচিনি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি গোলমরিচ, হাফ চামচের হাফ। তারপরে আমি স্যুপটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে ভালো করে দেখুন এইভাবে গুলে নিতে হবে কিন্তু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে এইভাবে খুন্তির সাহায্যে ঘুলে নিতে হবে। দেখুন স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি তেজপাতা আর দারচিনিটিকে বেছে ফেলে দিচ্ছি। চাইলে আপনারা যখন ডাঁটা সেদ্ধ করবেন তখন এই তেজপাতা দারচিনি দিতে পারেন। তারপরে শেষে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তো চলুন, আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে। এইভাবে গরম গরম স্যুপ খাবেন, দেখবেন কত ভালো লাগবে। তো এইভাবে আমি স্যুপটা রেডি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, স্যুপটা আমার কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন এভাবে গরম গরম স্যুপ, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে স্যুপ বানিয়ে খাবেন।